নমস্কার, আমি সাধনা। আজকে বানাবো পার্শে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল। আমার বেগুন আলু পেঁয়াজ টমেটো সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। মাছগুলো আমার কেটে ধোয়া হয়ে গেছে। মাছগুলোর মধ্যে এবার নুন পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে তেলগুলো তবে মাছগুলো ভাজবো। আমার সব মাছ একসঙ্গে তো ভাজা হবে না, তাই অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। কিছুটা এখন অল্প ভাজছি, তারপর আরও পরের বারে আর একবার ভেজে নেব। আমার এই মাছগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার মাছগুলো দুপিটি। এবার প্রথমের মাছগুলোকে তুলে নেব। তারপর বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে সব দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যেই অল্প নুন আর অল্প হলুদ দিয়ে নেড়ে নেব। নেড়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে এবার আলুগুলোকে আমি সব ভেজে নেব। আলুগুলোকে আমি সব হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যেই কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকেও নেড়ে চেড়ে ভালো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ মতন আদা রসুন বাটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুনের যখন গন্ধটা চলে যাবে, তারপরে আমি ওর মধ্যে কুচানো টমেটো দিয়ে সেই টমেটোগুলোকেও আমি নেড়ে চেড়ে নেবো আলুগুলোর সঙ্গে। নাড়া হয়ে গেলে আমার কাছে কুচনো ক্যাপসিকাম ছিল, কুচনো দিয়েছি। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও হবে। আমি ক্যাপসিকামটা দিয়েও নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে কিছু মশলাগুলো মিশিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে সব মিশিয়ে নেব। ভালো করে আমার মিশানো হয়ে গেছে। এর মধ্যে অল্প জল দিয়ে মশলাগুলো আরও ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। আমার ভালো করে মশলাগুলো কষা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন আপনারা যতটা যেমন ঝোল খাবেন তেমন জল দেবেন। আমার জল দেওয়া হয়ে গেছে। জলটা নেড়ে চেড়ে নিয়ে আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। আমার চাপা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। এটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোকে সব সাজিয়ে দেবো ঝোলের ওপরে। সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার ঝোলটা আমার ফুটে উঠেছে। মাছের ঝোলটা আমার ফুটে গেছে। মাছগুলো আমার এই মাছটাও আরেকটু আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। মাছগুলো আমার ফুটে গেছে। এবার এই মাছের ঝোলের মধ্যে আমি একটু কুচানো ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিলে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। এই পার্শে মাছ বেগুন আলু দিয়ে ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার